জলপাইগুড়িতে জোর প্রচারে বাম প্রার্থী দেবরাজ বর্মন। আসন্ন লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত কংগ্রেস সমর্থিত প্রার্থী দেবরাজ বর্মনের সমর্থনে শুক্রবার সকালে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের সরস্বতীপুর চা বাগানে মিছিল এবং প্রচার। এদিন চা বাগানে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে প্রচার সারলেন বাম প্রার্থী দেবরাজ বর্মন। এসছি আমাদের যে সরস্বতীপুর চা বাগান, হ্যাঁ, সেখানে আমাদের যে শ্রমিকরা আছেন, চা শ্রমিকরা, তাদের সঙ্গে আমরা কথা বলতে এসেছি এবং তাদের যে জীবন জীবিকার যে বিভিন্ন ইস্যুগুলো, হ্যাঁ, সেই কথাগুলো তাদের সঙ্গে বলছি। আমরা দেখছি যে বিভিন্ন সেট চা বাগানের যে প্রবলেমগুলো এখানেও একই, যে ওই 5 ডেসিমেল করে জমির পাট্টা দেওয়ার নামে, হ্যাঁ, এদের যে মানে পুরুষের পর পুরুষ যেখানে বসবাস করছে, তো সেই জমিগুলো তাদের বাড়ি বলুন, তাদের মানে থাকার জায়গা, ঘর বলুন, তাদের যে গৃহপালিত পশুর থাকার জায়গা, উঠান, এই মানে দাবিটা হচ্ছে এখানে যে পাট্টা দিতে হলে সম্পূর্ণ যে জায়গায় বছরের পর বছর পুরুষের পর পুরুষ বসবাস করছে তারা পরিবারগুলি, ওই সম্পূর্ণ জায়গাটার পাট্টা দিতে হবে। ওই 5 ডেসিমেল 6 ডেসিমেলের পাট্টা দিয়ে চলবে না, ঠিক আছে? এটা হচ্ছে একটা ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে এদেরকে সব রকমভাবে একটা ঠকানোর চেষ্টা করা হচ্ছে। এই আমার যে জমির ব্যাপারটা 5 ডেসিমেল ইয়ে করে বাকি জমিটা হাতিয়ে নিয়ে কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার একটা প্ল্যান আছে রাজ্য সরকার। আপনারা দেখেছেন যে লিজ হোল্ড জমিকে কীভাবে ফ্রি হোল্ড করা হচ্ছে। আর সেকেন্ডলি যেটা, যে 1,20,000 টাকা যে ঘর বানানোর জন্য যে দেওয়ার কথা, হ্যাঁ, সেটা বলা হচ্ছে, সেটা আমরা দেখছি অন্যান্য জায়গায় শহরে গেলে সেটা 3.5 লাখ টাকা। তো এই যে এই পার্থক্যটা কিসের, এই পার্থক্যটা কেন? রাজ্য সরকার বিভিন্নভাবে শ্রমিকদের বঞ্চিত করার চেষ্টা করছে এবং ঠকানো, মানে বঞ্চিত বললে ভুল হবে, ঠকানোর চেষ্টা করছে। আর দ্বিতীয়ত হচ্ছে যেটা, যে বহুদিনের যে আন্দোলন, সেই আন্দোলনে যে এখানে ন্যূনতম মজুরি যেটা, সেটা দেওয়া হচ্ছে না। তো এই দাবিগুলো আছে। তাছাড়াও যে এখানকার যে চা বাগানের যারা বসবাস করছে সেখানকার পরিবারগুলির বাচ্চাদের পড়াশোনা, তাদের চিকিৎসা, এই মানে এই যে চিকিৎসা পরিকাঠামো, এগুলোর মানে উন্নতি দরকার। এইটা যেটা প্রবলেম, যেটা বুঝলাম যে আশেপাশে যেহেতু বাগান আছে, চা বাগানের আশেপাশে যেহেতু মানে বন জঙ্গল আছে, গাছ কেটে ফেলার ফলে কি হচ্ছে, মাঝে মাঝেই যে বন্য পশুরা তাদের কি বলবো, তাদের এখান থেকে তারা লোকালয়ে বা বাগানের ভিতরে চলে আসছে এবং হচ্ছে মানুষের জনজীবন মানে সম্পত্তি এবং মানুষের ক্ষতি করছে। তো এই জন্য বাইরে যে গাছ কাটা, সেটাও বন্ধ করতে হবে। এই ব্যাপারগুলো এখানে উঠে আসছে। আমি মূলত এই বার্তা দিতে চাচ্ছি যে আজকে পার্লামেন্টের বুকে যে সরকার 10 বছর ধরে চলছে, সেই সরকার না শ্রমিকদের কথা ভাবে, না চাষিদের কথা ভাবে, না সাধারণ মানুষের কথা ভাবে। সেই সরকার কি করছে, সেই সরকার বিভিন্ন রকম আইন করে এই শ্রমিকদের জমি, শ্রমিকদের সম্পত্তি, চাষিদের চাষের জমিকে এরা হচ্ছে কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার একটা মানে ষড়যন্ত্র করছে। তো আমাদের কথা হচ্ছে এই যে শ্রমিকদের যে দাবি, সেই জমির পাট্টা, ন্যূনতম মজুরির যে দাবি, এই দাবিগুলো আমরা দিল্লির বুকে নিয়ে যাব এবং সেখানে গিয়ে এই দাবিগুলোকে আইনে পরিণত করার মাধ্যমে তাদের অধিকারটাকে একেবারে নিশ্চিত করে আমরা তাদের কাছে নিয়ে আসতে চাই। এটাই হচ্ছে আমরা বলছিলাম, এটাই আমাদের প্রতিশ্রুতি। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.